আপনি কি দাম্পত্য জীবনে অশান্তিতে রয়েছেন? স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কি ঝগড়াঝাটি লেগেই রয়েছে? একজন অপরজনের প্রতি ভালোবাসা মায়া মহাব্বত খুবই কম। আপনাকে বলছি, পবিত্র কুরআনুল কারীম এবং হাদিস শরীফে বর্ণিত এই আমলগুলি করুন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে স্বামী আর স্ত্রী উভয়জনের মধ্য থেকে ঝগড়াঝাটি দূর হয়ে যাবে। একজন অপরজনের প্রতি মায়া মহাব্বত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। ১ নম্বর, একজন অপরজনকে বেশি বেশি করে সালাম বিনিময় করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, সহিহ মুসলিম শরীফের ৫৪ নম্বর হাদিস, রসুল বলেছেন, যখন তোমরা একজন অপরজনকে সালাম দিবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একে অপরের প্রতি মহাব্বত সৃষ্টি হবে। এজন্য স্বামী স্ত্রী উভয়জন একজন অপরজনকে বেশি বেশি সালাম দিবেন ইনশাআল্লাহ। রসুল যেহেতু বলেছেন মহাব্বত সৃষ্টি হবে, মহাব্বত বৃদ্ধি হবে, ইনশাআল্লাহ স্বামী স্ত্রী উভয়জনের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে। কিন্তু আমাদের সমাজের কালচার হচ্ছে এমন, বহু ভালো লোকজন বাহিরে সালাম দিচ্ছে কিন্তু ঘরে যেয়ে স্ত্রীকে সালাম দিতে লজ্জাবোধ করে। আসলে এটা অত্যন্ত পরিতাপের বিষয়। কারণ স্বামী স্ত্রী একজনকে অপরজন সালাম দিলে মহাব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়, আর আল্লাহ রসুলের সুন্নতের প্রতি আমল হয়। ২ নম্বর আমল, একজন অপরজনকে বেশি বেশি করে হাদিয়া দিবেন। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদের ৫৫৪ নম্বর হাদিসে উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাদু তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দেও, কেননা হাদিয়া দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা একজন অপরজনের প্রতি মহাব্বত বৃদ্ধি করে দেয়। এজন্য যে স্ত্রী আর স্বামীর মধ্যে ভালোবাসার কমতি রয়েছে, মায়া মহাব্বতের কমতি রয়েছে, আপনারা একজন অপরজনকে হাদিয়া দেন। রসুল যেহেতু বলেছেন একজন অপরজনকে হাদিয়া দিলে মায়া মহাব্বত বৃদ্ধি হয়, ইনশাআল্লাহ এই আমলটি করুন, স্বামী আর স্ত্রীর উভয়জনের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ। ৩ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো সূরাতুল ফুরকানের ৫৪ নম্বর আয়াতটি পাঠ করুন। এই আয়াতে আল্লাহ তাআলা একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন, ইনশাআল্লাহ আপনি আপনার সন্তান স্ত্রীদের মধ্য থেকে এমন আচরণ পাবেন যে আচরণের দ্বারা আপনি হতাশাগ্রস্ত হবেন না, চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না, বরং সেই আচরণটা আপনার জন্য আনন্দদায়ক হবে। ৪ নম্বর, যে আমলটা করবেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিধিবিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলা যখন আপনি মানবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন, আল্লাহ আপনাকে মহাব্বত করবেন। আর সহিহ মুসলিম শরীফের ২৬৩৭ নম্বর হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে মহাব্বত করেন তখন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, আমি ওই ব্যক্তিকে মহাব্বত করি, তুমিও তাকে মহাব্বত করো। জিবরাইল আলাইহিস সালামও তাকে মহাব্বত করেন, অতঃপর আসমানের বাসিন্দাদেরকে জানিয়ে দেন এই সংবাদটি। তারাও ওই বান্দাকে মহাব্বত করে, অতঃপর জমিনের বাসিন্দারাও
অনুরূপ মর্যাদা ওই ব্যক্তিকে দিতে থাকে, অর্থাৎ মায়া মহাব্বত করতে থাকে। সুতরাং যখন আমরা আল্লাহ তাআলার বিধিবিধান পালনের ক্ষেত্রে সচেতন, আমরা আল্লাহ তাআলার পুঙ্খানুভাবে আদায়, তখন জমিনের সমস্ত জন, সে আপনার স্ত্রী হোক, ভাই হোক, সে আপনার বন্ধু হোক, যে কোনো ব্যক্তি হোক, সে আপনাকে মহাব্বত করবে।